জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় 500-তে পৌঁছেছে বলে জানা গেছে। জানিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। কিন্তু কি কারণে হঠাৎ থানায় জিডির এই হিড়িক পড়েছে আর এই নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাচ্ছেন এসআই রাজ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ডক্টর মিজানুর রহমান মাহফিল উপস্থাপন করতে গিয়ে 3টি অকল্পনীয় ঘটনার মুখোমুখি। ডক্টর মিজানুর রহমান আজহারী শুক্রবার যশোরের পোলের হাটে একটি তাফসির মাহফিল করেছেন। সেই মাহফিলটি আমি উপস্থাপনা করেছি। সেই বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা এবং বিশ্লেষণ আমি উপস্থাপন করতে চাই। আপনারা যুক্ত থাকুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যশোরে বিভাগীয় দ্বিতীয় মাহফিল ছিল আজহারের। মাহফিলকে কেন্দ্র করে এবার জিডির হিড়িক পড়েছে থানায়। সিলেটে যে তৃতীয় বিভাগীয় মাহফিল হওয়ার কথা ছিল সেটি কি বন্ধ হয়ে যাচ্ছে? গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজহারীর মাহফিলকে কেন্দ্র করে কেন থানায় জিডির হিড়িক পড়েছে এ সম্পর্কে জানবেন। আর যশোরে যে মাহফিল হয়েছে সেই মাহফিলের সঞ্চালক আমিরুল মোমিনিন মানিক, তিনি এই সঞ্চালনা করেছেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সে সম্পর্ক জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শুক্রবার জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যশোরে লাখো মানুষের ঢল নামে। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন শহরতলির পুলের হাটে মাহফিল স্থলে। এদিন দুপুরের মধ্যেই ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্য তৈরি 4টি গেট। মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে। পরে রাত 9টার দিকে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী। আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন। এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ে ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0-কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। শেকড় থেকে শিখরে। আয়োজকরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল আগে কখনো হয়নি। এদিন সন্ধ্যায় মিজানুর রহমান আজহারীর বক্তব্যের আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বক্তব্য রাখেন। আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব। আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে, আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার, সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়,
তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। এদিকে মিজানুর রহমান আজহারীর ওই ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়েছে অসংখ্য মানুষ। 4 জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা। জানা যায় সন্ধ্যা পর্যন্ত প্রায় 5 শতাধিক জিডি হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শারমিন আক্তার বলেন, 3 দিনের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও সোনার গহনা হারিয়ে গেছে। এ ঘটনায় গত 3 দিনে 500টির মতো জিডি হয়েছে। এছাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহফিলে অংশ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে পদদলিত হয়ে 21 জন ভর্তি হয়। এর মধ্যে রাতেই 10 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন, আর 11 জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তারা চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, 3 দিনব্যাপী বৃহৎ এই মাহফিলে অসংখ্য মানুষ মোবাইল, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেছে। অনেকেই জিডি করেছেন, আর কয়েকটি চুরির অভিযোগও পেয়েছে। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। ডক্টর মিজানুর রহমান মাহফিল উপস্থাপন করতে গিয়ে 3টি অকল্পনীয় ঘটনার মুখোমুখি। ডক্টর মিজানুর রহমান আজহারী শুক্রবার যশোরের পোলের হাটে একটি তাফসির মাহফিল করেছেন। সেই মাহফিলটি আমি উপস্থাপনা করেছি। সেই বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা এবং বিশ্লেষণ আমি উপস্থাপন করতে চাই। আপনারা যুক্ত থাকুন আমার সঙ্গে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীর এটি ছিল দ্বিতীয় মাহফিল। সুবিশাল প্যান্ডেল, সুশৃঙ্খল আয়োজন এবং বিপুল জনস্রোত। মোটা দাগে এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতার বাঁকে বাঁকে আরো মণিমুক্ত রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনাদের মতামত জানতে চাই, আপনাদের এই ধরনের অভিজ্ঞতা থাকলে সেটিও জানতে চাই। শুরুতে আসতে চাই যে ইসলামী মাহফিলগুলো কবে থেকে শুরু হলো এই বঙ্গে। ব্রিটিশ সময় যখন খ্রিস্টান পাদ্রীরা বাংলার বিভিন্ন প্রান্তরে গরিব নিপীড়িত মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছিলেন, তখন বৃহত্তর যশোর অঞ্চলের মুন্সি মেহেরুল্লাহ মুসলিম প্রজন্মকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি ইসলামের সৌন্দর্য মাহাত্ম্য তুলে ধরে গ্রামে গঞ্জে প্রচেষ্টা শুরু করেন যাতে ধর্মান্তকরণ ঠেকানো যায়। সেই সময়ে এগুলো ছিল বাহাসের মতো আয়োজন। পরে ধীরে ধীরে, ধরুন আমি একজন ব্যক্তির নাম বলতে পারি, 1906 সালে ইব্রাহিম আলী তসনা তিনি আয়োজন করে তারিখ এবং স্থান দিয়ে ইসলামী মাহফিলের উদ্যোগটি গ্রহণ করেন। ইসলামী ওয়াজ মাহফিলের এটাই হচ্ছে শুরুর দিকের কথা। গত 1 মাস আগেই বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পগুরু মরহুম আকিজউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা ডাক্তার শেখ মহিউদ্দিন মহোদয় আমাকে আমন্ত্রণ জানান এই ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপন করবার জন্য। আমি জীবনে অনেক রকম অনুষ্ঠান উপস্থাপন করেছি, কিন্তু তাফসির মাহফিল এই প্রথম উপস্থাপন করলাম। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের ব্যাপার। আমি এক বাক্যে রাজি হয়ে যাই। দীর্ঘ 1 মাস ধরেই অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য নানা ধরনের প্রচেষ্টা, উদ্যোগ এবং তৎপরতা চলতে থাকে। ফলশ্রুতিতে আমরা 3রা জানুয়ারি 2025-এর শুক্রবারের দিনের এই আয়োজনটিকে পরিপূর্ণভাবেই সফল বলতে পারি। প্রিয় দর্শক, এই মাহফিলে কি পরিমাণ লোক হয়েছে এটা নিয়েও কিন্তু অনেকে বিতর্ক তুলতে চাচ্ছেন। আমি আমার চোখে দিব্য দৃষ্টিতে যা দেখেছি সেটাই উপস্থাপন করতে চাই। নিঃসন্দেহে আমি এই ক্ষেত্রে সাংবাদিকতার দৃষ্টি প্রয়োগ করব, কোনো ধরনের বায়াস হব না। আমি আসলে বলতে পারি যে 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হয় এই মাহফিলে। এখন প্রশ্ন উঠতে পারে যে কিভাবে গণনা করলেন? আমার হাতে তো গণনা করার কোনো মেশিন নেই, আমি একটা তথ্যসূত্র ব্যবহার করছি। বিটিআরসি আসলে পরীক্ষা করে দেখতে পারে কোনো জায়গায়, কোনো অডিটোরিয়ামে বা জনসমাগম স্থলে যে
কি পরিমাণ সিম কার্ড নিয়ে এখানে মানুষ প্রবেশ করেছে। বিটিআরসি থেকে যে তথ্য জানা গেছে সেটা হচ্ছে মূল প্যান্ডেলে, মূল মাঠে 12 লক্ষ সিম নিয়ে মানুষ প্রবেশ করেছে। 12 লক্ষ সিম মানে 12 লক্ষ মানুষ। এর বাইরে বৃদ্ধ, মধ্যবয়সী, গ্রামের সাধারণ মানুষ, মহিলা, শিশু, তরুণী, যাদের অনেকের হাতে মোবাইল ছিল না, সেই সংখ্যাটা 7 থেকে 10 লাখের কম হবে না। সব মিলিয়ে আমরা কম করে বললেও 15 থেকে 20 লাখ মানুষের সমাগম হয়। যশোরে পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের একটা মাঠ আছে, 100 বিঘার উপরে জমির উপর এই মাঠটি করা হয়েছে। সেই মাঠেই ছিল মূল প্যান্ডেল, আর এর বাইরে আরো 7টি প্যান্ডেল তৈরি করা হয়, যেখানে নারী, শিশুরা বড় স্ক্রিনে এই মাহফিল দেখতে পান। আমি যখন শহর ঘুরলাম, দেখলাম শহরের বিভিন্ন পাড়া মহল্লায় স্ক্রিন টানানো। তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন এই স্ক্রিন টানানো, তারা বলল ফুটবল খেলা যেমন ভাবে দেখানো হয় ঠিক একইভাবে উৎসব করে উদ্যোগে বিভিন্ন পাড়া মহল্লার মানুষ এই মাহফিলটি দেখছে। তার মানে সেই বুথগুলোতেও অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে 15 থেকে 20 লাখ মানুষ যে সেখানে উপস্থিত ছিলেন সেটা স্পষ্ট করেই বলা যায়। দুপুর 2:30 থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়, 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উপস্থাপনা করি। আমার সঙ্গে সহ উপস্থাপক হিসেবে ছিলেন ইউটিউবার এবং ইসলামী আলোচক কবির বিন সামাদ, তাকে আপনারা অনেকে চিনে থাকবেন। তো যাই হোক, সন্ধ্যার পরে মূল পর্ব শুরু হয়। মূল পর্বের প্রথম বক্তা ছিলেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। এরপর 9টার সময় মঞ্চে উঠেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। তিনি 1 ঘন্টারও বেশি সময় আলোচনা করেন। আমি উপস্থাপনা করে মিজানুর রহমান আজহারীর আলোচনা যখন শুরু হয়ে যায় 9টা 5 বা 10, তখন প্যান্ডেল থেকে বের হয়ে আসি। কেন? এই কারণে যে আমার দায়িত্বটি প্রথমে শেষ হয়েছে, দ্বিতীয় কারণ হচ্ছে এই মাহফিলটি শেষ হলে তখন আমি আর বের হতে পারবো না। সেই সময়ে হয়তো আমাকে অনেক বিপত্তিতে পড়তে হবে। সেই জন্য মাহফিল শুরুর, মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুরুর 10 মিনিটের মধ্যে আমি বের হয়ে আসি। যশোরের পুলের হাট থেকে শহরে হোটেল অরিয়নে পৌঁছতে আমাকে প্রায় 3 ঘন্টা সময় ব্যয় করতে হয়। হেঁটে আমি আমার হোটেলে যাই। তার মানে এর মধ্যে মাহফিলটি ভেঙে যায়, জনস্রোত আরো বাড়তে থাকে, রাস্তাগুলো মানুষে ব্লক হয়ে যায়। সুতরাং এখানে যে বিপুল মানুষের সমাগম হয়েছে সেটা নিঃসন্দেহেই বলা যায় কোনো স্যাবোটেজ না, কোনো ভুল তথ্য না। আর এত বিপুল সংখ্যক মানুষ কোথায় থেকে এসেছে এই প্রশ্নটিও উঠতে পারে। আমরা দেখেছি যে মিজানুর রহমান আজহারী যখন আলোচনা শুরু করেছেন, আলোচনা শুরুতেই তিনি বিভিন্ন স্থান ওয়ারি মানুষের একটা পরিসংখ্যান নিয়েছেন। যেমন যশোর থেকে কি পরিমাণ মানুষ এসেছে, খুলনা থেকে কি পরিমাণ এসেছে, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাট থেকে এসেছে কিনা সেগুলোর খোঁজ খবর নিয়েছেন। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসেছেন উৎসব করে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল দেখবেন। ইতিমধ্যে মিজানুর রহমান আজহারী ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক বিভাগে এইরকম করে একটি মাহফিল করবেন, মানে আগের মতো কমন মাহফিল আর তিনি করবেন না। ফলে মানুষের একটা বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল যে সশরীরে গিয়ে আজহারীর আলোচনা শুনবেন। দেখুন, এই মাহফিলে এই জনসংখ্যার বাইরে অন্য 2টি চমকপ্রদ ঘটনা ঘটে। এইসব ঘটনা যে ঘটবে তা আমরা আগে থেকে আঁচ করতে পেরেছিলাম। প্রথম ঘটনা সেটা হচ্ছে যে অসংখ্য পতাকা নিয়ে মানুষ এসেছিল। কি পতাকা? বাংলাদেশের পতাকা তো অবশ্যই, এর সঙ্গে ছিল ফিলিস্তিনের পতাকা, পাশাপাশি আমরা সাদা পতাকায় কালেমা খচিত দেখেছি, সবুজ পতাকায় কালেমার কারুকাজ দেখেছি। এর বাইরে আরেকটা পতাকা ছিল, কালো পতাকার ভেতরে কালেমা। এই পতাকাটা নিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। কি বিভ্রান্তি? আপনারা জানেন যে আইসিস বা আইএস, যেটাকে আমরা পূর্ণ এভ্রিভিয়েশন বলি, যে ইসলামিক স্টেট, যারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে ইসলাম প্রতিষ্ঠার নামে, তাদের ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে। এবং অনেকে বলেন যে 5ই আগস্ট করা অভ্যুত্থানের পর বাংলাদেশে আইএসের উত্থান ঘটেছে। তো এই যে অপপ্রচার, সেই অপপ্রচারকে বন্ধ করতে আগে থেকেই এটা বলা ছিল। মাহফিল কর্তৃপক্ষ সতর্ক হয়ে আমাকে বলেছিলেন যে কোনো ধরনের কালো পতাকা যেন না উঠে, অন্য যে কোনো পতাকা উঠবে, কালো পতাকা উঠলেই সেই ছবিটি গণমাধ্যমে প্রচার করে বলা হবে যে মিজানুর রহমান আজহারীর মাহফিলে জঙ্গি গোষ্ঠী উপস্থিত হয়েছে, তারা কালো পতাকা প্রদর্শন করছে, তারা আসলে আইএসের সদস্য।
এই অপপ্রচার এবং ফাঁদে আমরা যেন পা না দিই, সেই জন্যে যখন পতাকা উত্তোলন করে দর্শক নাড়াচ্ছিলেন, তখন আমরা বারবার বলি যে কালো পতাকা নামিয়ে ফেলুন, ফিলিস্তিনের পতাকা, কালেমা খচিত অন্য পতাকা এবং বাংলাদেশের পতাকা আপনারা উঁচিয়ে ধরে নাড়তে থাকুন। এটা একটা অন্যরকম ঘটনা যে অসংখ্য মানুষ পতাকা এনে সংহতি জানিয়েছেন। এর মধ্যে আরেকটা বিষয় যে আমি সন্ধ্যার পর পর সবাইকে তাদের মোবাইলের লাইট অন করতে বলি। পুরো প্যান্ডেল জুড়ে মানুষ মোবাইলের লাইট অন করে যখন উঁচিয়ে ধরেন, তখন অভাবনীয় এক আলোর বন্যা মাহফিল জুড়ে ছড়িয়ে পড়ে। এটা আসলে সামনে থেকে না দেখলে বিশ্বাস করার মতো না। যখন যে কোনো স্লোগান ধরা হচ্ছিল, তখন সবাই সম্মিলিতভাবে এমন জোরে সেই স্লোগানের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছিলেন যে মনে হচ্ছে সেখানে অসাধারণ এক বজ্রনিনাদ, সবার সম্মিলিত কণ্ঠে এখান থেকে অন্ধকার পালিয়ে যাবে, বা সবার সম্মিলিত প্রয়াসে আমরা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবো। দ্বিতীয় ঘটনাটি এখানকার মানে মূল মঞ্চে, সেই ঘটনা হচ্ছে যে হিন্দু ভাই বোনদের ইসলাম ধর্ম গ্রহণ করা। মিজানুর রহমান আজহারি সাহেব মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে একজন ব্যক্তি আসেন, তিনি বলেন যে আজহারি সাহেবের কাছে দুজন হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। এই বিষয়টির ক্ষেত্রেও আমরা আগে থেকে সতর্ক ছিলাম, এই কারণে যে এটা নিয়েও অনেক ধরনের অপপ্রচার হয়। আপনারা জানেন বছর কয়েক আগে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলেই ভারত থেকে আসা কয়েকজন হিন্দু ভাই বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেটা খুবই স্পর্শকাতরভাবে নিয়েছিল ভারত। ভারত এটার মধ্য দিয়ে এতটাই চাপ তৈরি করেছিল এবং সরকারও সেই চাপে বা ফাঁদে পা দিয়েছিল যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। যদিও এই বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি স্পষ্টভাবে আমাদেরকে কোনো তথ্য দেননি। তো যখন ওই ব্যক্তি এসে বললেন যে দুজন হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছে, তখন আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিই যে না, এমনটি করা যাবে না। তিনি যদি ইসলাম গ্রহণ করতে চান তাহলে সেটা আগামীকাল হবে, বা এখানেই হতে পারে, স্টেজের নিচে, অন্যভাবে মসজিদে হতে পারে, কিন্তু আমরা এটাকে দিয়ে প্রদর্শন করতে চাই না বা দেখাতে চাই না যে আমাদের এত বড় মাহফিলে হিন্দু ভাই বোনরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। এর একটা বিপত্তি আছে, সেই বিপত্তিটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে হিন্দু ভাই বোনেরা মনে করেন যে তাদের ভাই বোনদেরকে জোর করে ইসলামে দীক্ষিত করা হচ্ছে, কোনো না কোনো অর্থের লোভ বা ক্ষমতার প্রভাব দেখিয়ে তাদেরকে আনা হয়েছে। একটা অপপ্রচারের সুযোগ থাকে। তাছাড়া ইসলাম তো আসলে শুধু মুখে বলার বিষয় না, ধারণ করার বিষয়। তারা যদি ইসলাম গ্রহণ করেন, সৌন্দর্যে যদি মুগ্ধ হন, তাহলে যে কোনো জায়গায় যে কোনো ভাবে সেটা তারা কবুল করতে পারেন, সেটা তারা আত্মনিবেদন করতে পারেন। কিন্তু মিজানুর রহমান আজহারির মাহফিলেই কেন হতে হবে? সুতরাং আমরাও এই বিষয়টি পরিহার করে যাই। প্রিয় দর্শক, তিনি যখন মঞ্চে উঠেন, মূল মঞ্চ যেটা, মঞ্চের সামনে যে লাখ লাখ মানুষ, সেই মঞ্চ এবং মঞ্চের সামনের অবস্থা এমন উত্তেজনাকর তৈরি হয়, মানে তাকে দেখার বিপুল আগ্রহ, উদ্দীপনা তৈরি হয় যে বিভিন্ন জায়গাগুলো আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এত প্রচন্ড ক্রাউড, এত মানুষ এখানে উপস্থিত হয়েছে যে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে রাখা অনেকটা কঠিন ব্যাপার। যাই হোক, সেই ব্যাপারটা সহজ করেছে আদ্দিন ফাউন্ডেশন, তাদের উদ্যোগে সফলভাবে এই মাহফিলটি হয়েছে। এর পেছনে যিনি নেতৃত্ব দিয়েছেন ডাক্তার শেখ মহিউদ্দিন, তিনি অত্যন্ত আন্তরিকতা নিয়ে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে সফলভাবে এই ধরনের প্রোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন বলেই মাহফিলটি 3 দিন হলেও সফল হয়েছে। শেষ দিনে ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমার মোটা দাগের অভিজ্ঞতা। আমি এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে আনন্দিত। নতুন এক অভিজ্ঞতা হলো, কারণ মাহফিল, সেই মাহফিলে ইসলামের আলোচনা হচ্ছে, একজন বক্তাকে দেখার জন্য বা কোরআনের তাফসীর শোনার জন্য এত লোকের সমাগম হবে, সেটা কিন্তু 1 দশক আগেও আমরা ভাবতে পারিনি। যদিও গত 16 বছর ধরেই মাহফিল আয়োজনের ক্ষেত্রে নানা ধরনের বাধ্যবাধকতা ছিল, বাধা বিপত্তি ছিল, সেই সব বিপত্তি পেরিয়ে অনেকেই মাহফিল করেছেন। কিন্তু আদ্দিন ফাউন্ডেশন এই যে মাহফিল, এটা অত্যন্ত সাজানো গোছানো, পরিকল্পিত, সুশৃঙ্খল ভাবেই সম্পন্ন হয়েছে।
যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। ভালো থাকবেন, শুভেচ্ছা অবিরল। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বিভাগীয় মাহফিলগুলোতে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা তুঙ্গে। দেলোয়ার হোসেন সাঈদীর পর বাংলাদেশে এই প্রথম এত বড় জমায়েত হয়েছে ইসলামী মাহফিলে। প্রায় যশোরে 25 থেকে 30 লক্ষাধিক মানুষ হয়েছে। আমিরুল মোমিনিন মানিক ভাই যে তথ্য বিশ্লেষণ করলেন। আজহারী ইংলিশ দিয়ে কিছু কথা বলেন, আর এই ইংলিশ কথাগুলো অনেকজনে অনেকভাবে নিয়ে থাকেন। বিশ্বনবীকে তিনি কাউবয় বলেছেন, বাংলা করলে দাঁড়ায় রাখাল বালক। বিশ্বনবী একজন বালক ছিলেন এবং বালক সময়ে তিনি মেষ চড়াতেন, তাই তাকে মিজানুর রহমান আজহারী কাউবয় বলায় সমালোচনার ঝড় উঠেছে। আরও কিছু কথা মিজানুর রহমান আজহারীর এই মাহফিলগুলোর কথাগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে সমালোচকেরা, যাতে খুঁত ধরতে পারে। মিজানুর রহমান আজহারী তিনি ঐক্যের ডাক দিয়েছেন। সকল সমালোচনাকে ভুলে ইসলামী দলগুলোকে একত্রিত হতে এবং রাজনৈতিক দলগুলোকে একত্রিত হতে বলেছেন। তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে ভুল ত্রুটি কিঞ্চিত পরিমাণে থাকতেই পারে, এবং তিনি সেগুলো কিন্তু তেনার অজান্তেই হয়তোবা করেছেন। তাই এত বেশি সমালোচনা করার প্রয়োজন নাই বললেই চলে। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।